আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমার জন্য ভিডিওটা খুবই জরুরি। তুমি যদি এইচএসসি 2024-এর পরীক্ষার্থী হয়ে থাকো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানা আছে, আমি অলরেডি জানিয়েছি তোমাদেরকে, তোমাদের প্রশ্নপত্র পড়ে গেছে, পরীক্ষা কবে হবে এটা আগামীকাল জানতে পারবা। কিন্তু এরই মধ্যে এখন বর্তমানে সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে যেটা, আর তোমার জন্য ওটু পাসের 100% চান্সই হচ্ছে এটা। দেখো, বর্তমানে আওয়ামী লীগের যারা বিভিন্ন কর্মী ছিল, সভাপতি ছিল, রাজনীতিবিদ ছিল, তাদের বাসায় বর্তমানে হামলা করা হচ্ছে। এমনকি সারা বাংলাদেশে অনেক শিক্ষক আছে যারা আওয়ামী লীগের বিভিন্ন পদ ছিল। আমার পরিচিত 2 ফ্রেন্ড এবং আমার একজন শিক্ষক আওয়ামী লীগের সভাপতি, তারা বিভিন্ন বোর্ডের খাতা পাইছে। দেখো, তাদের বাসায় যদি এখন হামলা হয়, তোমাদের খাতা কিন্তু আর থাকবে না খাতার জায়গাত। আশা করি বুঝতে পারছো, একদম সব কিছু আগুন লেগে পুড়িয়ে দিবে। এই যে যদি এভাবে আগুন লাগায়, প্রত্যেকটা বোর্ডের অনেক ধরনের শিক্ষক আছে যারা আওয়ামী লীগের কর্মী। এই কর্মীরা বাসায় যদি হামলা করে, দেখো অলরেডি কিন্তু শিক্ষা বোর্ড থেকে অনেক খাতা দিয়েছে, বাংলা বলো, ইংরেজি বলো, আইসিটি বলো, সব কিছু খাতা শিক্ষকদের হাতে দিয়েছে। তারা কিন্তু বাসায় বসে খাতা দেখছে, শুরু করতে চেয়েছিল। ঠিক আছে, কিছু খাতা দেখছেও, আমার পরিচিত কিছু ফ্রেন্ডের অর্ধেক খাতা দেখে ফেলছে প্রায়। এখন যদি এই বাসায় হামলা থাকে, যদি তোমার আগুন বা লুটপাট হয়, তাহলে তোমার খাতা একদম শেষ। তার মানে অটোপাস তখনই দেওয়ার চান্স সবচেয়ে বড় বেশি। আর তোমরাও যেহেতু চাচ্ছ, দেখো এটা কিন্তু হবে যে, এটা কিন্তু তোমার প্রায় 99% গ্যারেন্টি, কারণ হামলা যে হচ্ছে, তার মানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মী ছিল। বর্তমানে তোমাদের জানা আছে, প্রত্যেকটা কলেজ, স্কুল, কলেজের, মাদ্রাসারও অনেক শিক্ষকরা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত পার্টি এগুলো কিন্তু পার্টি করে, তোমরা জানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা অনেক কার্যকারী, কারণ বিভিন্ন স্থানে অলরেডি আওয়ামী লীগের কর্মীদের উপর হামলা করা এবং তারা মানে ঘরবাড়ি চারা, বাসাবাড়ি একদম ছেড়ে দিয়েছে তাদের প্রাণের বয়ে। আশা করি বুঝতে পারছো। তার মানে এটাই বলতে চাচ্ছি, যদি এই যে এই টিচারগুলার বাসায় যদি হামলা করে, খাতা একদম পুড়ে তছনছ, শিক্ষা বোর্ডে জমা দিতে পারবে না, তখন শিক্ষা বোর্ড ঘরে গিয়ে একটা নাম্বার দিবে। তার মানে সর্বোপরি এখনও কিন্তু স্বাভাবিক না বাংলাদেশে, এটা হতে পারে। এটা আমি দুঃসংবাদ এই জন্য বলছি, তখন কিন্তু সকলকে ওটোপাস দিতে হবে, তাছাড়া আর কিছু করার নেই। ঠিক আছে, এভাবে কিন্তু শুধু একটা বোর্ড না, বাংলাদেশে প্রত্যেকটা বোর্ডের টিচার আছে এভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কী যে হয়, ওটোপাস নাকি পরীক্ষা, এটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশে এখনও কিন্তু স্বাধীন হয় না। স্বাধীন ধরো হয়েছে, কিন্তু রক্ষা করাটাই সবচেয়ে বড় কঠিন। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই মধ্যে যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব, কারণ একটা ঘটনা যদি ঘটে যায় সবাইকে কিন্তু অটোপাস দিতে হবে। এদিকে তোমরাও যেহেতু চাচ্ছ অটোপাস, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এটা কিন্তু সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত একটা কথা আমি তোমাদেরকে দেখালাম, ইতিমধ্যে যেহেতু ঘটছে, কারণ থানায় যেহেতু প্রশ্ন পড়ে গেছে, খাতা পড়বে না যে এটার কোনো মানে শিওর নেই।